হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে তো দেখিয়েছি যে আমি ডিসেম্বরের 10 তারিখে আকাশাটে রাঁধুনির অডিশন দিতে গেছিলাম। তো অডিশনের রেজাল্ট কি হলো, আমাকে ডাকলো কিনা, সেটা তো তোমরা প্রথমের ফটো দেখে বুঝতেই পেরেছো যে আমি শুটিংয়ে ফাইনালি চান্স পেয়েছি। তো ডিসেম্বরের 20 তারিখে আমাকে কল করে বলা হয়েছিল ওখান থেকে যে আপনার শুটিংয়ের ডেট হচ্ছে 24 তারিখ, আপনি সিলেক্টেড। তার সাথে একটা মজার ব্যাপার হলো, অডিশনে দিতে গেছিলাম আমি একা, কিন্তু সিলেকশন হয়েছে আমার আর আমার হাজব্যান্ডের। তো সেদিনও দেখো ছিল ডিসেম্বরের 24 তারিখ, সকাল সকাল উঠে রান্নাবান্না সেরে রেডি হয়ে নিয়েছি আমি আমার হাজব্যান্ড দুজনেই। ওদিকে ট্রলিও গুছিয়ে নিয়েছি। এত বড় ট্রলি কিসের জন্য সবটাই বলবো। তো চলো এখন আকাশাটের অফিসে যাওয়া যাক শুটিংয়ের জন্য। তো সকাল সকালই দুজনে রেডি হয়ে দেখো বেরিয়ে পড়লাম। তখন বাজে সকাল প্রায় 10টা, কারণ আমাদের কল টাইম দিয়েছিল হচ্ছে দুপুর 11টায়। তো যাই হোক, তখন দুপুর না আবার সকালও না, তো যাই হোক 11টায় কল টাইম দিয়েছিল। তো সেই মতো আমি আমার হাজব্যান্ড রেডি হয়ে ট্রলি নিয়ে বেরিয়ে পড়লাম। আর আমাদের সাথে ছিল আমাদের 3 সেট জামা কাপড়, ওরা ফোনে নিতে বলেছিল। মানে আমার 3 সেট, আমার হাজব্যান্ডের 3 সেট, তার মধ্যে থেকে ওরা সিলেক্ট করবে। আর আমি তো আগেই বলেছি, আমি যেহেতু সামনা করে থাকি, আমার বাড়ি থেকে কিন্তু আকাশাটের দূরত্ব খুব একটা বেশি দূর নয়। তাই ট্রেনে করে বিধাননগর থেকে বাসে চেপে চলে এলাম 78/1 আনন্দপুরি, মানে রুবি হসপিটালের একদম পাশেই হচ্ছে। আর এখানে হচ্ছে আনন্দপুরীর 2nd ফ্লোরে আকাশাটের অফিস। তো আমি তো আগেই বলেছি। তো চলো যাওয়া যাক আকাশাটের অফিসে আর কি। তো দেখো আমরা লিফটে করে চলে এলাম আকাশাটের অফিসে আর কি। এখানে আমি 3 সেট জামা কাপড় নিয়েছিলাম, আর যেই প্রিপারেশানগুলো আজকে, যেই রান্নাগুলো আমি আজকে করব, সেগুলোর কিছু ইনগ্রিডিয়েন্টস আমি আজকে নিয়ে এসেছিলাম। তো আজকে দুজনকে কেন সিলেক্ট করেছে তার একটা কারণ বলি। সেটা হচ্ছে আমাদের হচ্ছে ফেব্রুয়ারি মাসের ভ্যালেন্টাইন্স ডের আর কি স্পেশাল শ্যুটিংয়ের জন্য ডেকেছিল। আমাদেরটা ছিল প্রপোজ ডে স্পেশাল আর কি, যেদিন প্রপোজ ডে সেই স্পেশাল শ্যুটিং হবে। তো যার জন্য আমার হাজব্যান্ডকেও আর কি কল করেছিল। তো দেখো এখানে সারাদিনে মোট 6টা আর কি শুটিং হয়। তো নীল শাড়ি পরা যাকে দেখলে তার ছিল প্রথম, আমার পাশে যিনি গ্রিন শাড়ি পরেছিল তার সেকেন্ড, আর এনারা হচ্ছে থার্ড, আর আমরা হচ্ছে ফোর্থ। আমাদের পরে আরও দুজন আছে যাদের শুটিং হবে, তাদের এখনও আসেনি। তাদের হচ্ছে বিকেলে আর দুপুরে হচ্ছে কল টাইম ছিল। তো দেখো সবাই রেডি হয়ে গেছে মেকআপ করে। আমাদেরও এবারে মেকআপের জন্য ডাকবে আমাকে, আমার হাজব্যান্ডকে। তো মেকআপ সেরে আমরাও ফাইনালি রেডি হয়ে যাব। তো দেখো আমরা রেডি হয়ে গেছি মেকআপ করে দুজনে। কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। তো যাই হোক, সাজটা তো একেবারে সেই হয়েছিল। তো আকাশাটে মানে যেখানেই যাই না কেন টিভির পর্দায় আসতে পারবো, এটা তো একটা সবার কাছে স্বপ্ন থাকে। তো ফাইনালি সেই স্বপ্নটা পূরণ হয়েছে। আর ভেতরটা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল উইক বলে খুব সুন্দর করে বেলুন দিয়ে, হার্ট বেলুন দিয়ে সাজিয়েছে। তোমাদের তো একটু দেখিয়ে দিলাম। ভেতরের তো আর শুটিংটা তোমাদের ভিডিও করে দেখাতে পারবো না, ওটার জন্য তো তোমাদের পর্দায় আর কি, টিভির পর্দায় চোখ রাখতে হবে। দুপুর 1:30টায় আকাশাটে রাঁধুনি দেখতে ভুলবে না। আর আমারটা যেদিন দেখাবে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রপোজ ডে যেদিনকে, সেদিনকে। তো দেখো আমাদের তো শুটিং শেষ, এবারে গিফটও পেয়ে গেছি, অনেক গিফট পেয়েছি। বাড়ি গিয়ে সেটা তোমাদের অবশ্যই দেখাবো। আর মেকআপ তুলে এবারে আমরা ফাইনালি রেডি বাড়ি ফেরার জন্য। বাইরে বেরিয়ে দেখি, দেখো যেহেতু 25 ডিসেম্বরের আগের দিন মানে 24শে ডিসেম্বর, বাইরেটা কলকাতা মহানগরী খুব সুন্দর করে সেজে উঠেছিল, একদম আলো ঝলমলে সুন্দর পরিবেশ। তো এখানে বসে আমি আমার হাজব্যান্ড একটু ছবি তুলে নিলাম, একটু খাওয়া দাওয়া করে নিলাম। সারাদিনের অনেকটাই যায়নি, সেই সকালে এসছি, তখন প্রায় বাজে হচ্ছে সন্ধে 7টা 7:30 এরকম বাজে। তো সারা দিনটা কিন্তু বেশ মজা করে কেটে গেল। আর আকাশাটি রাঁধুনির সেটে কিন্তু প্রত্যেকে এত মানে কোঅপারেটিভ, ভীষণ ভীষণ হেল্পফুল, প্রত্যেকে ভীষণ হেল্পফুল। তো ভীষণ ভালো লাগছিল, সারা দিনটা ভীষণ মজা করে কেটে গেল। সবথেকে বড় কথা হচ্ছে টিভির পর্দায় বা ক্যামেরার সামনে আসতে পেরে তো এমনি নিজেকে ভীষণ ভালো লাগছিল। তারপরে শুটিং বলে কথা, সবারই একটা আলাদা এক্সপিরিয়েন্স। তো তোমরা যারা যারা ভাবছো যে অডিশনে আসবে, তারা অবশ্যই কিন্তু আকাশাটের রাঁধুনির যে ফেসবুক পেজটা আছে সেটা ফলো করে রেখো, সেখানে কিন্তু অডিশনের ডেট দেয়। সেই মতো তোমরা চলে আসবে পোস্টকার্ডের সাইজ ফটো নিয়ে, একটা যে কোনো রেসিপি নিয়ে। আর ওরা টাইম বলে দেবে, সেই টাইম মতন অবশ্যই কিন্তু হোপফুল তোমরাও সিলেক্টেড হবে। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। এবারে আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে অবশ্যই আর একটা নেক্সট ভিডিওতে তোমরা কী কী আমি গিফট পেলাম সেটা শেয়ার করব। আজ তাহলে ভিডিওটা এই অবধি থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।